SIR এর ফুল ফর্ম আমি জানি না, এটা করতে হবে SIR। তো মানুষ পেরেশান, আমারটা হলো কিনা, আমারটা ঠিক আছে কিনা, আমারটা গোলমাল হয়ে গেছে না, এই নিয়ে চিন্তা। কিন্তু যেখানে চিরদিন থাকতে হবে সেইখানটা ঠিক আছে নিয়ে না একটা সেকেন্ড চিন্তা করিনি, একটা সেকেন্ড, জি একটা সেকেন্ড। 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর বয়স, 50 বছরে কতগুলো ঘন্টা হয়, কতগুলো দিন হয়, কতগুলো ঘন্টা হয়, কতগুলো সপ্তাহ হয়, কতগুলো মাস হয়, কতটা মিনিট হয়, 50 বছরে কতটা সেকেন্ড হয়, সব ফেলে দিয়ে এক সেকেন্ড চিন্তা করেছি যে আমি সাকসেস না নট সাকসেস, আমার পেপারস ঠিক আছে কি না। এখন দেখছি আধার কার্ড ঠিক আছে কি না, আই কার্ড ঠিক আছে কি না, প্যান কার্ড ঠিক আছে কি না, ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কি না, আইডেন্টিফাইগুলো সব ঠিক আছে কি না, ভোটার লিস্টের নামটা ঠিক আছে কি না। যতটা পেরেশান হচ্ছি একটা বেঈমান সরকারের হুঙ্কারে, ও মেরেই ফেলে দেবে, গুলি করে মাটি হয়ে যাব। কিন্তু যিনি আমার রব, যার হাতে আমার জান, যার হাতে আমার রুজি, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মত, যেখানে চিরদিন থাকবো। আজকে মোদি যদি আমাদেরকে বের নাও করে দেয়, 100 বছর কেউ থাকবে না, নিজে নিজে কেটে পড়বে। 100 বছর কেউ থাকবে না, নিজে নিজে কেটে পড়বে। তারপরও এই পেপারসটা নিয়ে যত চিন্তা করছি, মরার পরে পেপারস নিয়ে কোনো চিন্তা নাই। পাস করব, পাস করব, কি জানি পাস করতে পারি না, নামাজ তো পড়ি না, কি করে পাস করব। আল্লাহ রস্তে দিছি, এই পাকুর ইসলামপুর ধুলিয়ান এলাকার লোক, আমার নিজের লোক, হাত দুটা ধরে বলছি 10 মিনিট আমার বায়ান শুনে বাড়ি চলে যাবেন, কেউ থাকবেন না। বন্ধু, কে পাস কে ফেল কে বলবেন? আল্লাহ বলবেন। আল্লাহ যদি বলে পাস, কোনো চিন্তা নাই। আল্লাহ যদি বলে ফেল, চিন্তার শেষ নাই। আমার বাপ বলে যদি পাস, আমার মা যদি বলে পাস, গাঁওয়ালা যদি বলে পাস, টোলাওয়ালা যদি বলে পাস, এলাকাবাসী যদি বলে পাস, MLA যদি বলে পাস, MP যদি বলে পাস, প্রধানমন্ত্রী যদি বলে পাস, বিশ্বে মানে 800 কোটি 850 কোটি যদি আপনাকে বলে পাস, তোর জীবনটা সাকসেস, কোনো লাভ নাই। আল্লাহ যদি বলে তুই ফেল, আর আল্লাহ যদি বলে তুই পাস, তা পৃথিবীতে 850 কোটি যদি আপনার গায়ে থুতু ফেলে দেয়, কোনো চিন্তা নাই, পাস। ওই জীবনটা হলো আসল জীবন। আমরা ধোঁকার পেছনে হাততালি মারি। বাহ 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 বাহ। একটা ছেলে মাধ্যমিকে পাস করেছে, বাহ 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 বাহ। গোটা ঝাড়খণ্ড স্কলার হয়েছে, বাহ 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 বাহ। ISI অফিসার হয়েছে, বাহ বাহ। আমার ছেলে ISI অফিসার। বাপ ঘন ঘন বলবে আমার ছেলে ডাক্তার, আমার ছেলে সুপ্রিম কোর্টের জজ। লাভ নেই, লাভ নেই, লাভ নেই, লাভ নেই। এগুলো আল্লাহ শুনবে না, এগুলো ধোঁকা, ধোঁকা। আপনাকে প্রাইমারি স্কুলের মাস্টার সার্টিফিকেট দিয়েছে, এইভাবে তুই পাস। চলে গেলেন হাই স্কুলে, হাই স্কুলে মাস্টার বললে রে খাইরুল তুই পাস। চলে গেলেন কলেজে, কলেজের প্রিন্সিপাল বলছে খাইরুল তুই পাস করেছিস, কাগজ ধরিয়ে দিল। আপনি চলে গেলেন ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে যে মাস্টার্স করে নিলেন। ইউনিভার্সিটির প্রিন্সিপাল বলছে খাইরুল তুই গোটা ঝাড়খণ্ডে 1 হয়েছিস, তাই নয় গোটা ইন্ডিয়াতে তুই 1 নম্বর হয়েছিস, তুই পাস। তখন আমি আনন্দে আত্মরা হয়ে গেলেন। একদিকে মা আছে, একদিকে আব্বা আছে, মুখে বৃষ্টি ভরছে, বেটা আমার পাস করেছে, বেটি আমার পাস
করেছে, আর ফেসবুকে ছবি দিয়ে দিল অমুকের বেটা পাস করেছে, অমুকের বেটি পাস করেছে। আপনি সিনা উঁচু করে হাঁটছেন, আমার মতো সৌভাগ্যবান কেউ নাই, কিন্তু খায়রুল এক ওয়াক্ত নামাজ পড়ে না, দাঁড়িয়ে পেশাব করে। আল্লাহ বলছে তোর মতো ফেল মার্কা মালার নাই, এ জীবনের কোনো মূল্য নাই। ওর বাপ বুঝে নাই যে আমার ছেলেটা যে একদম খোরাক হয়ে গেছে জাহান্নামে, ওর মা বুঝতে পারে নাই আমার ছেলেটা ফেল পড়ে গেছে। পাড়াওয়ালা গাঁওয়ালা বুঝতে পারলো না ছেলেটার জিন্দেগিটা কুত্তা গরুর থেকে, ছাগলে ভেড়া শুকরের থেকে নিচে চলে গেছে, পাস বলে আনন্দ হয়ে গেছে। পৃথিবীর কোনো ডিগ্রি কাজে লাগবে না, তা বলে মাদ্রাসা তুমি পাস চলবে না, জামিয়াতে পাস, ইউনিভার্সিটিতে পাস, মদিনা থেকে পাস করে এলো, দেখা যাচ্ছে মসজিদের টাকা চুরি করছে, তুমিও নাকাম হয়ে গেছো। বন্ধুরে এই পাসগুলো কোনো কাজে লাগবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোকে যে যা বলবে বলুক না কেন, তুই পাস না ফেল এটা আমি আল্লাহ বলবো, তুই অপেক্ষায় থাক। জি মা বোনেরা, আমার বেটিরা, আজকে তোমাদের বাপ জালসা করছে, একটু ধৈর্য ধরে শোনো মা। ছোট ছোট বাচ্চারা কথা বললে তোমরা বলিও না মা, তুমি করে কথা বলছি রাগ করিও না, আমি বাপ হয়েছি তোমাদেরকে বেটি বানিয়েছি ওই লেগে। একটু ধৈর্য ধরে বাপের কথা শোনো। বাপ কি ওসিয়ত করছে পাসকে ফেলকে, এই যে কত দক্ষ সূক্ষ্ম কথাগুলো পরপর এবার আসবে। আল্লাহ বলছেন, এবার আমি আয়াত শুরু করলাম, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ইয়া আইয়ুহাল ইনসানু, আজকের জন্যে 2025 সালের নভেম্বরের আজকে হলো 18 তারিখের দিবাগত রাত্রি। আজ মঙ্গলবার রাত্রিতে আপনাদেরকে বলছি, এখানে কান করে শুনেলেন, এই লোকেরা আজকের দিনে লোকেদেরকে বিশেষ করে সামনে রেখে বলছি, হে পেয়াদাপুরের পাকুর পেয়াদাপুরের সবার ব্যক্তিরা শুনো, আল্লাহ কি ভাষাটা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু, হে লোক সকল, হে লোক সকল। আমি গোটা ঝাড়খণ্ড বাঙ্গালকে বলছি না, শুধু আজকের জন্য বলছি, এই মহফিলকে বলছি, যতদূর মাইকের আওয়াজ যেছে, যারা হৃদয় দিয়ে শুনছে, যারা মন দিয়ে শুনছে, তাদেরকে বলছি, আল্লাহ আমাদেরকে বলছেন, হে লোক সকল, তোমরা কোশিশ করো, মেহনত করো, শক্ত মেহনত করো পৌঁছানোর জন্যে কার কাছে, ইন্নাকা কাদিহু ইলা রব্বিকা কাদহান, মোলাকাত করো পৌঁছানোর জন্যে, ফামুলাকি, তোমার রবের সঙ্গে মোলাকাত করার, যদি তার কাছে তুমি কোশিশ করে 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 পৌঁছাতে পারো, তবেই তুমি পাস। এখন যদি ছোট করে বলা হয়, বেশি কথা লয়, কালকে ধুলিয়ানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসবে, আর এই বাঙ্গালে কোন একটা গ্রাম দোগাছির অমুক ছেলেটাকে দেখেছে, ওর সঙ্গে 5 মিনিটের সাক্ষাৎ করবে, সরাসরি মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করবে। ওরে বাপরে, ও খুশিতে হার্ট ফেল করে দেবে। মুখ্যমন্ত্রী আমার সঙ্গে কথা বলবে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পাকুর আসবে, 3 ঘন্টা সফর করে এখান থেকে চলে যাবে, কিন্তু পিয়াদাপুরের অমুকের বেটার সাথে 8 ঘন্টা সে মিটিং করবে। এর খুশিতে আর দম আটকে যাবে। স্বয়ং আল্লাহ বলছে তোর সঙ্গে আমি মিশব, কোশিশ কর, কোশিশ কর, তুই আমার কাছে পৌঁছে যাবি, মোলাকাত হয়ে যাবে তোর সাথে আমার। আরেক জায়গায় আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ কত সুন্দর করে বলছেন,
ফামান ফামান ইয়ারজু কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ফামান ইয়ার ঠিক আছে, ফামান ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। তোদের মধ্যে যদি কেউ চাস তো রবের সঙ্গে দেখা করবি, তার একটা রাস্তা আছে। সেই রাস্তাটা কি? ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোরা ভালো আমলে নেমে যা। আর কি আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোদের যদি আরজু হয়, তোদের যদি দিলে চাহাত হয় আমি রবের সঙ্গে দেখা করব, রবের সঙ্গে কথা বলবো, রবের সঙ্গে আপোষ করব, তাহলে এক কাজ কর, তাহলে তুই এক কাজ কর, ফালিয়ামাল আমালান সলিহা, তোর ভালো আমলে নেমে যা, খারাপ আমলকে লাত মেরে দে, ওখান থেকে সরে চলে আয়, যে ভালো আমলে নেমে যা। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের ভিতরে আল্লাহকে ডাকার ব্যাপারে, চাওয়ার ব্যাপারে, লেনদেনের ব্যাপারে, ভরসার ব্যাপারে, সাজদার ব্যাপারে, ভিক্ষা করার ব্যাপারে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবি না, এক আল্লাহর কাছে পড়ে থাকবি, তাহলে তুই একদিন ধীরে ধীরে সেই মাবুদের কাছে পৌঁছে যাবি। সাকসেস একই বলে উত্তীর্ণ। যে রব পেল সে সব পেল, যে রব পেল সে সব পেল। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমি একবার আপনাদের সাউন্ড শুনতে চাইছি, সবারই একবার সাউন্ড দেন, আল্লাহ খুশি হবেন। এই রবই আমার সব, খালি খালি সবটা বলবেন, আর কিছু বলতে হবে না, আমি বাকিটা বলছি। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তার আর কি ভিখারি? সে কোয়েনে ভিখারি বলবে নিজেকে, জি। কিন্তু দেখলেন কত গুরুত্ব দিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ বারবার বলেন, যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে, নাজিল শেষ হয়ে গেছে, আর কোরআনের দ্বিতীয় কোনো আয়াত নাজিল হবে না। কোরআন শেষ হয়ে গেল, কোরআনুল কারীমটা খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, নতুন আয়াত আসবে না আসমান থেকে। বিশ্বনবী হাদিস বর্ণনা করেছেন, নবীজি চলে গেছেন, হাদিস বলা শেষ হয়ে গেছে, নতুন হাদিস আর হবে না, আসমান থেকে নতুন হাদিস কোরআন আসবে না, আর বিশ্বনবীর নতুন হাদিস জন্ম নেবে না। তাহলে আল্লাহ থেকে যত মাল আসা, রসুল থেকে যত মাল আসা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু একটা মানুষকে পাস হতে হবে, উত্তীর্ণ হতে হবে, ফেল পড়ে যাবে না, বেজ্জতি হবে না। এর জন্য আল্লাহ একটা নিয়ম চালু করে দিয়েছে। আজও প্রতিদিন আল্লাহ তার গোলামকে দিয়ে সারা পৃথিবীর মানুষকে পাশের দিকে ডাকে, প্রতিদিন 10 বার বলে, তোরা পাশের দিকে আয়, ফেলের দিকে যাস না। তোদেরকে এমন রাস্তা দিচ্ছি, ওই রাস্তায় আসবি তো পাস করে যাবি, ফেল পড়বি না। পৃথিবীর এমন কোন মুসলমান নাই যার কানে প্রতিদিন আল্লাহর তরফ থেকে এই খবরটা যায় না, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এর মানে হচ্ছে আয়
পেয়াদাপুরবাসী আয়, পাকুরবাসী আয়, অত্র এলাকার লোক আয়, ভবানীপুরের লোক আয়, ফারসা লোক আয়, দেওতলার লোক আয়, আয় ঝিকরাটির লোক আয়, যত এলাকাবাসী আসিস রে, প্রত্যেকটা মসজিদে প্রতিদিন 10 বার, প্রত্যেকটা মসজিদে প্রতিদিন 10 বার বলা হয় আয় পাশ লিবিতা আয়, আয় কবরে বাঁচবি তা আয়, হাসরে বাঁচবি তাই, কিয়ামতের দিন বাঁচবি তাই, কিন্তু গোলাম যাবে না। প্রতিদিন বলা হচ্ছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতিরি ওয়াল লাইলি ইদা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আর এক জায়গায় আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা দাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها। জিনিসটা একটু ধ্যান দেন। আপনাদেরকে আমি আর 5টা মিনিট চাইছি ধ্যান দেওয়ার জন্য, তারপরে আপনাদেরকে বুঝিয়ে দেবো আজকের বিষয় কি। আল্লাহ এই ধরেন ইনি বসে আছেন চেয়ারে, আমি ইনাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি, আমার মিশালটা মন দিয়ে শুনবেন বেটিরা আমার। ইনি আমাকে বলছেন মৌলানা একটা মিষ্টি খান, আমার এখন সুগার হচ্ছে 500 প্লাস, 500 থেকে বেশি। আমি বললাম ভাই খাবো না। লোকটা আবার বলছে একটা মিষ্টি খান। তা আমি আবার ভদ্রভাবে বলছি আমি মিষ্টি খাবো না। এরপরে বলছে এই মিষ্টিটা পাকুড়ের সব থেকে বিখ্যাত, গোটা ভারতবর্ষে এটা মানে এমনকি ট্রান্সপোর্টিং হয়, একটা খান। এবার আমি রেগে গেছি, আর সামাল হচ্ছে না। আমি রেগে গিয়ে ওনাকে বললাম আল্লাহর কসম খাবো না, একটা কসম খেয়েছি। উনি তখন বুঝে নিয়েছেন না মানুষটা খাবে না, কসম যখন করেছে আর বলবো না, তো উনি বুঝে নিলেন। এখন ইমাম সাহেব আপনাদের এসে আমাকে বলছে হাজি মৌলানা আপনাকে সেদিনে পাকুড়ে 5,000 টাকা দিলাম, তো টাকাটা দিবেন কবে? এখন আমার কলজে চলে গেছে। এখন মিষ্টির সমস্যা মারতে মারতে ও আবার আরেক সমস্যা এনে হাজির। তখন আমি কি বলছি, আল্লাহর কসম, 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 আপনি আমাকে 1 টাকাও দেননি। তখন এই দুজনাতে ভাবছে ওরে বাপরে, মিষ্টি খোয়াতে 1টা কসম আর টাকা দেননি তাই 11টা কসম। তাহলে ওইটা আরো বেশি জিদে পড়ে গেছে, মৌলভী সাহেবের রাগ হয়েছে। ইমাম সাহেব বলছে তাহলে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। বন্ধুরে আমার, 1টা কসম খেলে যে জিনিসটা ঘটে 100টা কসম খেলে ওই জিনিসটা ঘটে। আল্লাহ যদি কোনো বিষয়ে একবার হুকুম করে যেমন হবে, 1,00,000 বার হুকুম করলে তাই হবে। কিন্তু আল্লাহ কেন 11টা কসম খেয়েছে? 11টা কসম খাওয়ার পেছনে কি লুকিয়ে আছে, এর ভিতরে কি রাজ লুকানো আছে? 11টা কসম আল্লাহর জন্য দরকার নাই। এখানে যতগুলোই লোক আছে নারী পুরুষ, এরা বুঝে নিয়েছে আল্লাহ যদি এখনই বলে আমি তোদেরকে কসম দিচ্ছি মজলিস ছেড়ে পালিয়ে যা, বাড়িতে যে ঘুমাগা, সব লোক চলে যাবে, আল্লাহর হুকুম মেনে নেবে, কেউ বসে থাকবে না। তা আল্লাহ কেন 10 বার বলছে? আল্লাহ তো 10 বার বলার দরকার নাই। আল্লাহ আমাদের চরিত্রের জন্য বলছে। আমাদের ফিতরাত খারাপ, আমাদের অভ্যাস খারাপ, একটা জিনিসকে ঘুরিয়ে 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 পাপে ঢুকে আছি। আল্লাহ ওই গুরুত্ব বোঝানোর জন্য
জন্যে এখানে একবার নয় দুইবার নয়, ছোট্ট মতো একটা কথা বলবে, কথাটা যদি মাপেন ফিতে দিয়ে 1 ইঞ্চি হবে না। আর 11টা কসম খেলেন। আর একবার কসমগুলো শুনে নেন। শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগসাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এতগুলো কসম খাওয়ার পর আল্লাহ বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। 11টা কসমের পর দুটো ছোট কথা বললেন, কত গুরুত্ব। হে আমার আপনজন ভাই বন্ধু, ওরে আমার বেটি, আল্লাহর ওস্তাদ দিছি 3টে মিনিট কান করে শোন, জিন্দেগির রাস্তার দরজা খুলে যাবে। আমি হাত দুটি পা দুটি ধরে বলছি, পিয়াদাপুর মসজিদে যদি 10টা টাকা কালেকশন না হয় আর 3 জন যদি রাস্তা খুঁজে পায়, কমিটি যা চেয়েছে তার ডবল হয়ে গেছে। কি বললেন আল্লাহ এতগুলো কসমকে? ভাষাটা দেখেন, আল্লাহ বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। বেটিরে, আল্লাহ বলছে যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। কিয়ামতের মাঠে যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। আর জলসা করার দরকার নাই, এক্ষুনি উঠে যান, দৌড় মারেন নদীতে, দৌড় মারেন সাবমার্সেলে, কলে, পুকুরে, যার যেমন গোসলের জায়গা আছে, আর সাবান নিয়ে মাথা থেকে পা পর্যন্ত কুচলে কুচলে ময়লাগুলো তুলেলেন, দিয়ে পবিত্র হয়ে যাব। যে পবিত্র হবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। বাহ, এই কথাটা বলার জন্য 11টা কসম। এর ভিতরে কি তথ্য লুকানো আছে বন্ধু? একটা মিনিট শুনেন তথ্যটা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন, আমি পাক হব, বেঁচে যাব। নবীজি বললেন, আয়েশা, শরীরে ময়লা তোলার নাম পাক নয়। আমার গায়ে যদি কুত্তার পেশাবও লেগে যায়, আমার জুব্বাটা যদি কুত্তার পেশাবও লেগে যায়, শুকরের পায়খানা লেগে যায়, আমি সাবান দিয়ে ধুলে পাক হয়ে যাবে। তাহলে আয়েশা রে, এই সাবান দিয়ে পবিত্র গায়ের ময়লা তোলার নাম পাক নয়। না পাক সব থেকে খতরনাক হচ্ছে এই যে 2 ইঞ্চির একটা হলার দেখছো, এই হলারে যত মাল ঢুকছে, মাল যদি হারাম ঢুকে যায় তাহলে বডিতে রক্ত মাংস তৈরি হয়ে যাবে রে। হালাল খোয়ার নাম হলো পাক। খবরদার হারাম না ঢুকে যায়। দাড়ি মারা টাকা ঢুকবে না, সুদের টাকা ঢুকবে না, জুয়ার টাকা ঢুকবে না, মদ ঢুকবে না, তাস লুডু দাবা খেলে, জুয়ো খেলে সেই টাকা নষ্ট হবে না। তোমার পেটে যেন হারাম না ঢুকে। কেউ যদি হারাম খেয়ে যায়, ওই হারামের রক্ততে মাংস হবে, হাড্ডি হবে। এই লোকটাকে নিয়ে গিয়ে যদি 7টা সমুদ্রেতে পানি দিয়ে সার্পে দিয়ে 3 মাস ধরে গোসল করানো হয়, চুবানো হয়, শরীরের চামড়া তো তুলে ফেলে দেওয়া হয়, ময়লা দুলের কথা, তারপরও দয়াপতি দরদিনী মা আমার মা, দয়াপতি দরদিনী মা, মায়ের ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। মায়ের ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। আমার দয়াপতি দরদিনী মা, নিজের চামড়া বানাইয়া
যদি দাও মায়ের জুতা বানাইয়া তবু মায়ের ঋণ শোধ হবে না। আমার দয়াপতি দরদিনী মা, আমার মা দয়াপতি দরদিনী মা। পৃথিবীর মায়া বলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, চলে গেলে মা। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, চলে গেলে মা। জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, চলে গেলে মা। জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। গর্বে ধরিয়া মা কষ্ট করিয়া অনাহার থেকে চমা নিন্দ্রা চারিয়া। গর্বে ধরিয়া মা কষ্ট করিয়া অনাহার থেকে চমা নিন্দ্রা ছাড়িয়া। চিরঋণী করে মাগো, চিরঋণী করে তুমি রেখেছ আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখে বেঁচে গাও তোরা সবে রইল পরে, মরার পরে দেখে বেঁচে গাও। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখে বেঁচে গাও তোরা সবে রইল পরে, মরার পরে দেখে বেঁচে গাও। নানা গেল নানি গেল কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। মা গেল বাবা গেল অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। দাদা গেল দাদি গেল
কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো কান পেতে শোন মসজিদে তার ডাকে সে আজান জেগে তোরা ঘুমাস না রে নাদান মুসলমান জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান আইরে আই মুসলিম জাতি জলদি করে আয় কেউ বা দিনে কেউ বা রাতে উঠতে বসতে লেনদেনে গুনাহ হয়ে যায় আইরে আই মুসলিম জাতি জলদি করে আয় তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে তোমাকে নিয়ামত দিল কে তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে তোমাকে নিয়ামত দিল কে কারো কান আছে শ্রবণ শক্তি নেই কারো চোখ আছে তাতে জ্যোতি নেই তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে কারো চোখ আছে কারো চোখ নাই তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে কারো হাত আছে ধরতে পারে না কারো পা আছে চলতে পারে না তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে মেরে দাসতা अब मैं जुदा हो रहा हूँ मेरे दोस्तों अब मैं जुदा हो रहा हूँ मेरे दोस्तों अब मैं जुदा हो रहा अगर मर गया तो दुआ करते रहना अगर मर गया तो दुआ करते रहना आंसू बहाने की कोशिश मत करना मेरे दोस्तों अब मैं जुदा हो रहा हूँ अगर मर गया तो दुआ करते रहना अगर मर गया तो दुआ करते रहना अगर मर गया तो जनाजा में आना अगर मर गया तो
जनाजा में आना, जनाजा की नमाज तो ही पढ़ाना, जनाजा की नमाज तो ही पढ़ाना। बाबारे पानी নাই দূরে যেতে হবে পানি আনার জন্য। মা আমার এমন ছোট ছোট বাচ্চা কচি কচি বাচ্চার মাকে বলছো কলিজা শুকে গেছে মা, মা পানি পান করা। এরা মুসলমান শুধু তাই নয়, এই পানিটা যে কত বড় নিয়ামত বাবা, সেই দিনে আমরা বুঝতে পারি। ওই রমজান মাসে মাগরিবের আযান আমরা বারবার ঘড়ির দিকে তাকাই, তাকাই না না বলেন বাবা, তাকাই বাবা, বারবার খালি ঘড়িটার দিকে তাকাই যে মুয়াজ্জিন কখন আজান দিবে, কখন খালি ইফতার করব। আহ, একটা ঢক যদি খালি পানি পান করি তো কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। মুসলমান সেই দিন আমরা বুঝতে পারি একটা ঢক পানি যে কত বড় নিয়ামত। সেই দিন আমরা বুঝতে পারি বারবার ঘড়ির দিকে তাকাই কখন আযান দিবে, মাগরিবের আযান হবে, ইফতার করব। মুসলমান আপনার কাছে মিষ্টি আছে, এইদিকে কেলা আছে, এইদিকে মৌসুমী আছে, বিভিন্ন রকমের খাবার আছে। আপনাকে ইফতার করে সেই খাবারগুলো খেতে হবে, আপনাকে পানি পান করার জন্য দেওয়া হবে না। মুসলমান আপনি আগে বলবেন বেটারে আগে পানি দাও, মিঠাই তুমি দূরে রাখো। আগে মিষ্টি খাবেন না পানি পান করবেন? জি বাপজান, তো পানিটা একটা বড় নিয়ামত। এই পানি যদি আল্লাহ এই গভীরের বাইরে করে দেয়, ভূগর্ভের বাইরে করে দেয় বাবা, তো কে এনে দেবে পানি বাপ? এ মা। তাহলে এই যে পানি পান করছেন মা, পানি পান করার পর আল্লাহর শুকরিয়াটুকু বের হয় না আপনার? মুসলমানের ঘরের ছেলে মেয়ে নাম মুসলমান, কিন্তু পানি পান করার পর আলহামদুলিল্লাহটা বের হচ্ছে না। বড় দুঃখ লাগে বাবা। পানি পান করলেন, কমসে কম আল্লাহর শুকরিয়া আদায় করে। জীবা তো বললাম 2 নাম্বার যেটা নিয়ামত সেটা হচ্ছে বাবা পানি। এই পানিও যদি আল্লাহ আপনার আমার জন্য বন্ধ করে দেয়, পৃথিবীর কোন মানুষ বেঁচে থাকতে পারে না। নাম্বার 3, এখানে কার কার মা দুনিয়াতে বেঁচে আছে বাপ? একটু দেখাবেন হাতটা খাড়া করে। কার কার মা বেঁচে আছে? জি, বাকির মা সব চলে গেছে নাকি দুনিয়া থেকে? শুনেন বাবারা, যাদের মা বেঁচে আছে আর যাদের মা দুনিয়া থেকে চলে গেছে আপনারা সকলেই শোনেন। আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল কারীম সূরা লোকমান 14 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন শোনেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা। আল্লাহ বলে গোলাম রে আমার শুকরিয়া আদায়, তারপরে তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। মুসলমান আজকে অনেকের মা আছে বেঁচে, কিন্তু মা খেলো কি খেলো না। মাটা বড় নেয়ামত রে, যেদিন মা হাত ছাড়া হয়ে যাবে মার বেটি রে, সেই দিনে বুঝতে পারবেন মা যে কি বড় জিনিস। আমার বন্ধু বাবা বাইরে থাকে, কাজ করতে গেছে, মায়ের সঙ্গে মাঝের মধ্যে একটু তর্ক হয়, হঠাৎ করে মা একদিন দুনিয়া থেকে চলে গেল। বন্ধু বাড়িতে আসলো, এসে বলছে বন্ধু রে মা দুনিয়া থেকে চলে গেছে। আজকে আমার মা যদি একবার আমার নাম ধরে ডাকতো,
এ আমার বান্দা, আমি মাকে ভালোবেসেছি, আবার মাকে একটু গালিও দিয়েছি, কিন্তু মার শেষ মুখটা আমি দেখতে পেলাম না বাবা। হে বাবা, আল্লাহ বলছে বান্দা নিষ্করলি, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, তারপরে তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। হে বন্ধু, তুমি জানো না তোমার মা কত কষ্ট করেছে। যেদিন আপনি আমি মায়ের গর্ভে ছিলাম বাবা, আমেরিকার দুইজন বিখ্যাত ডাক্তার তারা গবেষণা করে দেখছেন, তারা গবেষণা করে দেখলেন যখন বাচ্চাটার 7 মাস বয়স হয়, ওই বাচ্চাটার পা দুইখানা মায়ের কলিজার সামনে থাকে। যখন বাচ্চাটার পেটে 7 মাস বয়স হয়, তখন বাচ্চাটার পা দুইখানা মায়ের কলিজার সামনে থাকে। তো একজন বয়স্ক মানুষ তাকে জিজ্ঞাসা করলেন, বেটা, পা দুইটা যে কলিজার সামনে থাকে, তো মায়ের কি কষ্ট হয় না? ডাক্তারটা কেঁদে ফেললেন। ডাক্তারের মা ছিল না, মা দুনিয়া থেকে চলে গেছে। তিনি বলছেন, বাবা, ওই 7 মাসের বাচ্চাটার পা দুইখানা তার মায়ের কলিজার সামনে থাকে বাবা। ওই বাচ্চাটা মাকে যে কতবার লাত মেরেছে মুসলমান। ওই ডাক্তারটা বলছে, চাচা, এই বাচ্চাটা যদি পুরুষের কলিজায় একবার লাত মারত রে, ওই পুরুষটা সাত মারা যেত। আরে মা, হে বাবা, মাকে যে কত কষ্ট দিয়েছে। মা গভীর রাত হয়েছে, মা আপনার জন্য আমার জন্য সারা রাত বসে আছে। ঠিক দুপুর করে কাজ করার পর মা 4টা খেতে বসেছে বাবা। মুসলমান, ওই সময় আপনি আমি হাঁটু দিয়ে গোতা মেরেছি। আরে মা খাবারটা রেখে দিয়ে বিছানায় বসে আছে রে। নিজের প্রাণের স্বামী এসে বলে, ওরে বিবির খাবার খেয়েছ? বলে, স্বামী যান, আমি আর বাঁচব না মনে হয়। এ বাবা, যাদের মা নাই রে, এ মুসলমান, তার বিবি বলছে, ও আমার প্রাণের স্বামী, আর আমি মনে হয় বাঁচব না। এই সুখের চাবিটা তুমি, আমার সংসারের চাবিটা, এই সুখের চাবিটা তুমি নিয়ে নাও। ওই প্রাণের স্বামী, আমার ভুলগুলো তুমি ক্ষমা করে দিও। তোমাকে যদি আমি কষ্ট দিয়ে থাকি স্বামী রে, তাহলে তোমার পা হাত ধরে বলছি, আমাকে ক্ষমা করে দিও। মাকে বলছে, মা, রাত 12টার সময় মাকে কল করছে, মা আর সহ্য হচ্ছে না মা, এই পেটের ভেতর সহ্য হচ্ছে না মা, বুক পেটে যাচ্ছে মা। মা বলে, বেটি রে, একটু কষ্ট কর মা, একটু কষ্ট কর। মুসলমান, মাকে দিন রাত ঘুমাতে দেয়নি বাবা। হাঁটু দিয়ে গোটা, মাথা দিয়ে গোটা, পা দিয়ে মাকে গোটা মেরেছে। নিজের বান্ধবীকে বলছে, বান্ধবী, আর আমি বাঁচবো না রে, ও বান্ধবী, আমাকে ক্ষমা করে দিস। ও মুসলমান, আজকে মা খেলো কি খেলো না, মা খেলো কি খেলো না, মায়ের কোনো খবর নাই। শীতের দিন বিবি বলল, প্রাণের স্বামী, একটা নতুন কম্বল লাগবে, ঠান্ডা করছে। বিবির কথা শোনার সাথে সাথে স্বামী বাজার থেকে নতুন একটা কম্বল নিয়ে আসলো। কিন্তু মা জান,
রাতে ঠান্ডার জন্য ঘুমাতে পারে না রে। এত ঠান্ডা শীত। মা একটা কম্বল নিয়ে আছে, মায়ের কোনো খবর নিল না মুসলমান। মায়ের জন্য দোয়া কর, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আজকে যারা এসেছে আল্লাহ অনেকের মা নাই আল্লাহ, মা কবরে শুয়ে আছে আল্লাহ ও রব্বুল আলামিন। আল্লাহ মাকে কষ্ট দিয়েছে, এখন কার কাছে গিয়ে মাপ চাইবেন মুসলমান? মায়ের কদর করবেন বাবা। তাই আমার আল্লাহ বলছে, গোলাম আনশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, তারপর পিতা মাতার শুকরিয়া আদায় করো। দয়াপতি দরদিনী মা আমার মা, দয়াপতি দরদিনী মা, মায়ের ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। মায়ের ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। আমার দয়াপতি দরদিনী মা, নিজের চামড়া বানাইয়া যদি দাও মায়ের জুতা বানাইয়া, তবু মায়ের ঋণ শোধ হবে না। আমার দয়াপতি দরদিনী মা, আমার মা, দয়াপতি দরদিনী মা। বাবা বলছিলাম, বাপ আমার ভাই, এই শীতের দিন খুব শীত পড়ছে, ঠান্ডার দিন। আজকে বাড়িতে গিয়ে বলবেন, মা আমার ভুল হয়ে গেছে, মা আমাকে ক্ষমা করে দিও। মা জান, আজকে মাওলানার কাছে শুনলাম আমার বিবি যা বলেছে আমি সাত কাজ করেছি। মা তোমার কাছে কম্বল আছে কিনা? তোমার কম্বল লাগবে মা তোমার সোয়েটার লাগবে মা জুতা লাগবে বাবা কিনে দিবেন বাপ। আমার ভাই কিনে দিবেন, না হলে কপালে জান্নাত জুটবে না। অধিকাংশ আমার বাপ আমার ভাইরা মা বাবাকে দিচ্ছে না, মা বাবাকে তারা দিচ্ছে না। অনেক কিছু তারা চায় কিন্তু তারা পাচ্ছে না। কিন্তু কেন পাচ্ছে না? এখানে আবার একটা কারণ আছে বাপ। অধিকাংশ মা বাবরা কেন আজকে ছেলেরা অত্যাচার করছে মা বাবার উপর, একটা কারণ আছে। যারা এসেছেন আমার পিতারা আমার বাবারা, আপনাদের একটা ভুল কি, 4টা ছেলে আপনার, এই 4টা ছেলেকে আপনাকে বারবার দেখতে হবে। জি একটুও কম বেশি করা যাবে না। 4টা সন্তানকে আপনার জায়গা জমি যদি মন চায় যে মরার আগে আমি ভাগ করে দিয়ে যাব, তো 4টা সন্তানকে বারবার করে দিয়ে যাবেন। যদি আপনি বৌমার হাতের ভাত খেতে চান, বৌমার হাতের যদি ভাত খেতে চান, তো 4টা সন্তান থাকলে 4টাকে বারবার দেখবেন, একটু নির্বিন্যাস করবেন না। সন্তান যা দিবে তাই নেবেন। যদি 2টা সন্তান থাকে, ওই 2টা সন্তানকে আপনি বারবার হিসাব করে দিয়ে দিবেন, তাহলে আপনার বৌমারা আপনাকে আপনার পিছনে আপনার সাথে সাথে তারা খেদমত করবে। আজকে অধিকাংশ মানুষ আজকে বেটার হাতের ভাত পাচ্ছে না, কারণটা হচ্ছে কি, ছোট ছেলেকে ভালোবাসে আর বড় ছেলেকে ভালোবাসে না। বড় ছেলে কোথায় গেল, কি খেলো না খেলো কোনো খবর নাই। এরকম আছে কি না পিতা মাতা বলুন তো বাপ? যে অনেক পিতামাতা আছে এই ভুলগুলো করে। তো আপনাদেরকে বলবো, মা যদি বউয়ের হাতের ভাত খেতে চান মা, তাহলে ওই মেয়েটাকে নিজের মেয়ে মনে করে নেন, মামা করে ডাকবেন। যখন আপনি মামা করে ডাকবেন, তার কলিজা ঠান্ডা হয়ে যাবে। যখন যেটাই অর্ডার করবেন আপনার জন্য হাজিরি করে দেবে।
বারবার চারটা বৌমাকে দেখবেন, বড় বৌমা ছোট বৌমাকে দেখছেন আর বড় বৌমার কোনো খবরে নাই। জি, এই জন্য অধিকাংশ আজকে মা বাবারা ছেলের হাতে ভাত পাচ্ছে না। তবে আমি বলে যাব আমার বাপ ভাই, আপনাদেরকে বাবা মা যতই আপনাকে দেখুক আর না দেখুক, যেটা আপনার কর্তব্য আপনাকে পালন করতেই হবে, উপায় নেই যদি জান্নাত যেতে চান। তবে মা যদি বলে বেটা নামাজ পড়া যাবে না, তাহলে শোনা যাবে না মায়ের কথা। বাবা যদি বলে যে তোমাকে নামাজ পড়তে হবে না, তাহলে তার কথা শোনা যাবে না। বুঝতে পেরেছেন বাবা? তো বলছিলাম বাপ আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া আদায় করবেন, তারপরে পিতা মাতার শুকরিয়া আদায় করবেন। মা একটা বড় নেয়ামত। যাদের মা আছেন, যারা কষ্ট দিয়েছেন, আজকে মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবেন। মা আমি ভুল করেছি, মা আমাকে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও। জি বাপ, তাহলে আমরা বুঝতে পারলাম মা একটা বড় নেয়ামত, মায়ের শুকরিয়া আদায় করবেন। চলেন আপনাদেরকে আরো একটা মূল্যবান কোরআনের আয়াতের দিকে নিয়ে যাই। কোরআনুল কারীম সূরা তাকাসুর 8 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা কি বলছেন শুনেন খালি ভালো করে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলে বান্দারে, তারপর অবশ্যই সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হে বাপ, আমার ভাই বোন, বেটি খালা, আপনাদেরকে একটা এখানে হাদিস বলে যায়। হাদিসটা অনেক বড় লম্বা। সেই মুসলিমের হাদিস 5208 নম্বর হাদিসে, হাদিসে রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন নবীজি দিনে কিংবা রাতে বের হয়েছেন। নবীজি একদিন দিনে কিংবা রাতে বের হয়েছেন। রাস্তার মধ্যে দেখলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজি দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর নবী বলছেন, আবু বকর, এ ওমর, তোমাদেরকে এই টাইমে কিসের কারণে তোমরা এই টাইমে বের হয়েছো? কোন কারণে তোমরা, কে তোমাদেরকে এই টাইমে বের করেছে? কোন জিনিস তোমাদেরকে এই টাইমে বের করেছে? আবু বকর ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা ক্ষুধার কারণে বের হয়েছি। বাবা, হযরতে আবু বকর ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়েকদিন ধরে খাবার খাই দিই, এই জন্য আমরা বের হয়েছি। নবীজি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবীজি বলে, আবু বকর ওমর, ওই সত্তার কসম করে বলছে যার হাতে আমার জীবন রয়েছে, আত্মা রয়েছে রে, হে আবু বকর, আমিও কয়েকদিন ধরে খাবার খাইনি। বাবা, নবীজি কত কষ্ট করেছেন। এ বাবারা আমার, আপনার বাড়িতে অভাব নাই, আমার বাড়িতে অভাব নাই, কিন্তু চাচা আপনাকে একটু বলি বাবা, চাচা আপনার বয়স কত হবে? চাচা কত বছর বয়স হবে আপনার? হ্যাঁ বলেন, কত বছর বয়স? 60 বছর। আচ্ছা চাচা, আমি চাচাদের মুখ থেকে শুনেছি, চাচা আপনি বলবেন ওই 60 বছর আগে কত কষ্ট ছিল, বলবেন চাচা একটু? চাচা বলছে, বেটারে
ওই 60 বছরের সময় এত কষ্ট গেছে চাচা। আমার চাচারা বলে বেটা মানুষ ভাত রান্না করে, এই বন্ধু শোনেন ভালো করে, আমার চাচারা বলে বেটা রে মানুষ ভাত রান্না করে, কিন্তু বেটারে ওই মাঠটার জন্য ভাতটা মাড় পাশার সময় যে পানিটা বের হয় বাবা, সেটাকে কি বলেন আপনারা? কি বলেন বাবা? মাড় বলেন? আচ্ছা, তাহলে মিলে গেছে ভাষা নাকি? আচ্ছা বাবা আমার ওই মাড়টা যেটা পাশাই যেটা পানি বের হয় বন্ধ, আপনার মা আমার মা ওই পানিটার জন্য দরজায় মানুষের দাঁড়িয়ে থেকেছে। চাচা কথা বলেন, মিথ্যা না সত্যি? জি চাচা আমার চাচা বলছে বেটারে ঠিক, বাচ্চাগুলো খাওয়ার জন্য কান্না করছে, মাকে বলছে মা 4টা ভাত দাও মা, রুটি দাও গো মা। রুটি তো দূরের কথা বাবা, হে বন্ধু আমার ওই ভাতের জন্য মা দরজায়, ওই ভাতের পানিটার জন্য মা দরজায় দাঁড়িয়ে থেকেছে। ওই সময় কতই না কষ্ট গেছে। তো বিশ্ব নবীজি বলছেন আবু বকর হে উমর আমিও কয়েকদিন ধরে খাবার খাইনি। আল্লাহর নবী হযরত আবু বকর ওমরকে নিয়ে একটা আনসারীর বাড়িতে গেলেন। ওই আনসারীর বাড়িতে যাবার পরে ওই আনসারীকে দেখলেন বাড়িতে নাই। আনসারী বাড়িতে নাই, তার বিবি রয়েছে। তার বিবিকে যখন বিবি তাকে দেখলো, আল্লাহর নবী হযরত আবু বকর ওমর আমার বাড়িতে মেহমান এসেছে, উনি বলছেন মারহাবান ওয়া আহলান। তিনি কি করলেন? স্বাগতম জানালেন নবীজিকে, যে নবীজি আমার বাড়িতে, আমাদের বাড়িতে এসেছেন নবীজি এবং আবু বকর। আল্লাহু আকবার। তো নবীজি বলছেন যে তোমার স্বামী কোথায় গেছে? তো উনি বললেন যে আমার স্বামী এই মাত্রই মিঠা পানি আনতে গেছেন। এই কথা বলতে না বলতে আনসারী চলে আসলেন। আসার পরে নবীজিকে দেখার পর, আবু বকরকে দেখার পর, ওমরকে দেখার পর তিনি আল্লাহর প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ। কেন প্রশংসা করলেন? যে বিশ্ব নবীজি হযরত আবু বকর ওমর আমার বাড়িতে মেহমান এসেছে, আমার মতো আর সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। তিনি আল্লাহর প্রশংসা করলেন। কিন্তু বাবা আজকে আপনার বাড়িতে মেহমান গেলে আপনার মুখ কালো হয়ে যায়। খালি আপনার বিবির যদি খালি বোনটা আসে তো আপনার মুখ থেকে কথা একটা বের হয়, কি তোর বাবার বাড়িতে কি খাবার নাই? হ্যাঁ, তোর বোনটা তো এই এসেছিল, আবার এসেছে কেন? তোমার ভাই তো 2 দিন আগে আসলো, তোমার বাবার বাড়িতে কি খাবার নাই? এ বাবা কথাটা মনে রাখবেন, যত মেহমান আসবে অতই আপনার বরকত হবে। বলেন সুবহানাল্লাহ। কোনদিন মেহমানকে দেখে মুখ কালো করবেন না। নবীজি বলছেন যেই বাড়িতে মেহমান বেশি হবে ওই বাড়িতে বরকত হবেই হবে, আপনার এক চিন খাবার কম হবে না। আল্লাহ ওই মেহমানের জন্য আল্লাহ খাবার তৈরি করে রেখেছে। জি তো ওই আনসারী নবীজিকে দেখার পর, আবু বকর ওমরকে দেখার পর আল্লাহর প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির জন্য, আবু বকর ওমরের জন্য বাবা তিনি খেজুর নিয়ে আসলেন। কাঁচা খেজুর, পাকা খেজুর, টক খেজুর, বিভিন্ন রকমের খেজুর নিয়ে হাজির করলেন। ওই আনসারীটি খেজুরগুলো দেওয়ার পরে উনি বকরি জবাই করার জন্য যাচ্ছিলেন। নবীজি বললেন দাঁড়াও আনসারী দাঁড়াও, তুমি ওই দুধ পিনেওয়ালা বকরিকে জবাই করবে না। হে মুসলমান, তিনি ওই আনসারীটি ওই দুধ পিনেওয়ালা বকরিকে জবাই করলেন না। উনি একটা বকরি জবাই করে নিয়ে আসলেন, রান্না হয়ে গেল বাবা। নবীজিকে এবার ওই কাঁচা খেজুর, পাকা খেজুর আর ওই বকরির মাংস নবীজি ওমর আর আবু বকরকে খেতে দিলেন।
এ বাবা কি খেতে দিলেন বলেন তো? কাঁচা খেজুর, পাকা খেজুর, আর বকরির মাংস, আর মিঠা পানি। ভাত নাই, রুটি নাই, মুড়ি নাই, বিরিয়ানি নাই, কিছুই নাই। কি দিলেন? দিলেন নবীজিকে খেজুর, ছাগলের মাংস আর মিঠা পানি। আজকে মেহমানের বাড়ি যদি আপনি যান, তাহলে যদি খালি সামান্য একটু ডিমটা খালি কম হয়, তো আমরা বাড়িতে এসে কি বলি? তোর বাপ কি কোনোদিন ডিম দেখেনি? খালি চেনাচুর যদি একটু কম হয়, তাহলে তো 14 গোষ্ঠী উজাড় করে দিবে। এই কথা বলুন, ঠিক না বে ঠিক বাবা? যে ডিমটা যদি খালি কম দে বা ডিম না দে, আর কেলাও যদি একটা খালি ফাড়ি না পায়, তো তার 14 গোষ্ঠীকে উজাড় করে দেয় তারা। তোর বাবার কাছে কি টাকা নাই? এত ফকির হয়ে গেছে। তোর মার কাছে কি টাকা নাই? সামান্য একটা ডিম দিতে পারলো না। জি বন্ধু আমার, নবীজি হযরত আবু বকর ওমর তিনারা ওই খেজুর খেলেন, পানি খেলেন বাবা, পানি খেলেন, খেজুর খেলেন, মাংস খেলেন। খাবার হয়ে গেল। খাওয়া দাওয়ার পর আল্লাহর নবী হযরত আবু বকর ওমর কে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাসআলুনা আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামতি। নবীজি বললেন, আবু বকর, হে ওমর, তোমরা যে কারণে বের হয়েছিলে, হে আবু বকর ওমর, তোমরা যে উদ্দেশ্যে বের হয়েছিলে, আল্লাহ তোমাদের উদ্দেশ্যকে পূর্ণ করে দিয়েছেন, তোমাদের পেট ফুল হয়ে গেল। কিন্তু আবু বকর ওমর, এই কথাটা মনে রাখবে, আল্লাহ কিয়ামতের দিনে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। হে মুসলমান, তাই আমার আল্লাহ বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলে, বান্দারে, তারপর অবশ্যই সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হে পৃথিবীর মানুষ, আল্লাহ আপনাকে আমাকে যে নিয়ামতগুলো দিয়েছে বাবা, এই নিয়ামতগুলো সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। ছাড়বে না জীবা। কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা মানুষকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাবারক তাআলা যাকে মাল ধন দৌলত দিয়েছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ এই সম্পর্কে, মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে, নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। যতক্ষণ না উত্তর দিতে পারবেন, ততক্ষণ আপনার এক চুল পা হিলবে না। আজকে খুব মস্তানি দেখাচ্ছেন না, যে আল্লাহ একটু আপনাকে জায়গা জমি দিয়েছে, 2, 3, 4টা গাড়ি আছে, তো মনে হচ্ছে আকাশের মধ্যে উড়িয়ে বেড়াচ্ছেন, হ্যাঁ না? মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা ছাড়বে না। এই জন্য বিশ্ব নবীজি বলছেন, উম্মত, কাল কিয়ামতের ময়দানে গরিব মানুষ ধনীদের থেকে আগে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। যারা গরিব মানুষ, টেনশন নিয়েন না, ধনীদের থেকে আগে যদি জান্নাতে যেতে চান, বা 5টা কাজ করেন কমসে কম, দুনিয়াতে 5টা টাইম নামাজ পড়বেন এবং রমজান মাসের সিয়াম পালন করবেন, হারাম কাজ থেকে দূরে থাকবেন, জিনা ব্যভিচার থেকে দূরে থাকবেন, যদি জান্নাত যেতে চান, তাওহীদকে বিশ্বাস করেন, আল্লাহকে এক বলে স্বীকার করেন, যদি জান্নাত যেতে চান। মুসলমান আমার বাপ, আমার ভাইরা, তো বলছিলাম, মা, কিয়ামতের দিনে আল্লাহ তাবারক তাআলা
তাআলা আপনাকে আমাকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, যতক্ষণ না আপনি আমি এই নিয়ামতের উত্তর দিতে পারবো। আল্লাহ তাবারক তাআলা যতগুলো আপনাকে মালধন দিয়েছে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ আপনাকে আমাকে কিয়ামতের দিনে একটা করে জিজ্ঞাসা করবে। আর যতক্ষণ না উত্তর দিতে পারবো আমার বাবা আমার ভাইরা কিয়ামতের দিন এক চুল পা হিলবে না। জি বাপ, আল্লাহ তাবারক তাআলা কোন মানুষকে সবথেকে বেশি ভালোবাসেন জানেন? কোন মানুষের উপরে আল্লাহ সন্তুষ্ট হন জানেন বাপ? চলেন আরো একটা হাদিস তুলে দিই আপনাদের সামনে। কি হাদিস? হাদিসের রাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ারযা আনিল আবদি ইয়াকুলুল আকলাতা ফায়াহমাদুহু আলাইহা ওয়া ইয়াশরাবু শারবাহু ফায়াহমাদুহু আলাইহি। বিশ্বনবীজি বলছেন, উম্মত ওই মানুষটার উপরে আল্লাহ রাজি হন, ওই মানুষটার উপরে আল্লাহ সন্তুষ্টি হয়ে যান। হে মুসলমান, কার উপরে? আল্লাহর নবী বলছেন, উম্মত যে লোকটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, যে লোকটা পান করার পরে আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ ওই মানুষের উপর সন্তুষ্ট হয়ে যান। এই পৃথিবীর মুসলমান যে কোনো কিছু খান না কেন বাবা, তবে হারামের কথা বলছি না। হারাম খাবেন, বিড়ি খাবেন, সিগারেট খাবেন, বলবেন আলহামদুলিল্লাহ। যে ওই বিড়ি সিগারেট খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবেন, না হালাল জিনিস খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবেন? জি বাপ, আরে বাবা আমার মাথায় এটাই ঢুকে না যে আল্লাহ পৃথিবীতে এত হালাল জিনিস দিয়েছে, এত নিয়ামত দিয়েছে, কিন্তু মানুষ যে ওই বিড়ি সিগারেট নিয়ে পাগল হয়ে আছে, আমি এটাই বুঝি না। যেটা আল্লাহ হারাম করেছেন ওটা মানুষ যে নিয়ে কেন পাগল হয়ে আছে আমার আজ অব্দি এটাই বুঝে আসলো না। আজকে মানুষ বলে, চাচা বিড়িটা বাদ দিয়ে দেন, বিড়িটা ছাড়তে পারেন না। বলছে, বেটা তোমার মাথা খারাপ, শালা বিড়ি না টানলে আমার পায়খানা ক্লিয়ার হয় না, তুমি বলছো বিড়ি ছাড়ো? মুসলমান, তাই আল্লাহ বলে, বান্দা হে আমার বান্দেরা, আল্লাহর নবী বলছেন, উম্মত ওই মানুষের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, রাজি হয়ে যান, খুশি হয়ে যান যে মানুষটা খাবার পরে বলবে আলহামদুলিল্লাহ, যে মানুষটা পান করার পর বলবে আলহামদুলিল্লাহ। চলেন আর একটা কোরআনের আয়াত আপনাদেরকে বলে যায়, সূরা বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে, হে আমার বান্দেরা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। হে পৃথিবীর মানুষ, আল্লাহকে উঠতে বসতে স্মরণ করুন বাবা। আপনি যাকে স্মরণ করছেন, আপনি যাকে ভালোবাসছেন বাবা, এ বন্ধু আমার, যাকে আপনি ভালোবাসছেন, আমি বলবো না যে ওকে ভালোবাসবেন না, কিন্তু আল্লাহ বলছে, বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। হে পৃথিবীর মানুষ, আল্লাহ যদি আপনাকে আমাকে এই দুনিয়াতে হোক আখিরাতে হোক, যদি আল্লাহ আপনাকে আমাকে স্মরণ করে, তাহলে বাবা আপনার আমার কোনো টেনশন বলে থাকবে? কথা বলুন বাবা, থাকবে? থাকবে না। কিন্তু বন্ধু আমার, বাবা আমার, চাচা যান, আপনার মা সেই দিন আপনাকে দেখে পালিয়ে যাবে, আপনার বাবা আপনাকে দেখে পালিয়ে যাবে। তাই আমার আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে স্মরণ করবে। হে মুসলমান, উঠতে বসতে আল্লাহকে স্মরণ করবেন, তাহলে আল্লাহ আপনাকে স্মরণ করবে। তারপরে আল্লাহ কি বলছেন,
ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা করো। যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর অকৃতজ্ঞতা তোমরা করো না, আল্লাহর শুকরিয়া আদায় করো, পৃথিবীতে আল্লাহ যা মাল দিয়েছে, পৃথিবীতে আল্লাহ যা ধন দৌলত দিয়েছে, এর জন্য বাবা উঠতে বসতে আল্লাহর শুকরিয়া আদায় করেন। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু মুখ খেলেন না বাবা, বলেন আলহামদুলিল্লাহ। বলছে মাথা খারাপ, মুখ খুলবো। আর মুখ খুললে তো পানের পিঠ পড়ে যাবে, খৈনি পড়ে যাবে। খৈনিটা তো খালি কেবল বানিয়ে লাগালাম মুখে, আর আলহামদুলিল্লাহ বলবো? হ্যাঁ বাবজান, আল্লাহকে উঠতে বসতে স্মরণ করুন আর আল্লাহর শুকরিয়া আদায় করুন, কৃতজ্ঞতা কোনোদিন করবেন না। আল্লাহর অসংখ্য নিয়ামত দিয়েছে, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। যাই হোক বাবা আমার, আপনাদেরকে আরো কিছু শোনাবো ইনশাআল্লাহ। তার আগে যিনারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়েন বাবা আল্লাহর ওয়াস্তে। আর যতগুলো মানুষ এখানে আছেন, আমি একজন মুসাফির মানুষ, নতুন মানুষ, আপনাদের কাছে একটু আবদার। শুনলাম নাকি মসজিদের ঋণী হয়ে আছে বাপ অনেক টাকা, তো আপনাদের কাছে বেশি আমি চাইবো না। আরো দুইজন বক্তা আছেন, ওনারা হয়তো চাইবেন বেশি করে। তো আপনারা যিনারা এখন আছেন, আপনাদের কাছে বেশি নয়, এখানে যতগুলো মানুষ আছেন, এখানে কোরআনটা দেন তো একটু। এখানে যতগুলো মানুষ আছেন, আমার মা বোনেরা যতগুলো আছে, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বাপ, এই কোরআনটা কত পারা বলুন তো? কত পারা? যে 30 পারা। এই 30 পারার একটা পারার 1000 টাকা করে চাই আমি, বেশি চাইনি আপনাদের, 5-10 চাইনি, মাত্র 1000 টাকা করে চেয়েছি। ডানে বামে সামনে পিছনে যারা যেখান থেকে শুনছেন, চটচট করে মাত্র 1000 টাকা কে আছেন বাপ দেনেওয়ালা? 30 পারার 30টা কলম চেয়েছি, একটা মাত্র 1000 টাকা। কেউ আছেন বাপ দেনেওয়ালা? আল্লাহর ওয়াস্তে উঠে আসবেন, নগদ হোক বাকিত হোক। অনেক টাকা মসজিদে ঋণী হয়ে আছে, অনেক কাজ বাকি আছে বাপ। আপনি আমি যদি সহযোগিতা না করি, তাহলে কে বা সহযোগিতা করবে? আসেন, কেউ আছে? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মনিরুল শেখ। আলহামদুলিল্লাহ, মনিরুল শেখ নামে এখানেতে ছিল। আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ 1000 টাকা দিল, যে উদ্দেশ্যে করিল দান, তার দানকে কবুল করো পাক সুবহান। জীবনের গুনাহ খাতা মাফ করে দিও, পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন বাপ দেনেওয়ালা? একটা কলম হয়েছে। আর কেউ আছেন? উঠে আসবেন বাপ আল্লাহর ওয়াস্তে। 1000 টাকা করে চেয়েছি, আসেন, কে আছেন বাপজান? আল্লাহর ওয়াস্তে উঠে আসবেন, বেশি টাইম নিব না বাপ, কিছুক্ষণের মধ্যে হয়তো বক্তা সাহেব চলে আসবে। আল্লাহর ওয়াস্তে আসেন। কান পেতে শোন মসজিদে তার ডাকি সে আজান, জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান, জেগে তোরা ঘুমাস। আনারুল, আলহামদুলিল্লাহ, আনারুল চাচা আমার এখানেতে ছিল। আল্লাহ তোমার ঘরের জন্য 1000 টাকা দিয়ে গেল, যে উদ্দেশ্যে করিল দান, তার নেক উদ্দেশ্যকে পূর্ণ করো পাক সুবহান। জীবনের গুনাহ খাতা মাফ করে দিও, পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও, আলহামদুলিল্লাহ। 2টা কলম হলো বাপ, 1000 করে, আর থাকলো 28 পারা। আসেন, আর কেউ আছেন? আল্লাহর ওয়াস্তে, নগদ হোক বাকি তো হোক। আর কেউ আছেন? 2টা কলম হয়েছে, আসেন, জলদি করে আসেন। কান পেতে শোন মসজিদে তার ডাকে সে আজান, জেগে তোরা ঘুমাস না রে নাদান মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান, জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান।
আসেন চটচট করে আসেন বাপ, আল্লাহর ওয়াস্তে একটু আসবেন। আর কেউ আছেন 1000 টাকা দেনেওয়ালা এই নবীর মাদ্রাসার জন্য, এই আল্লাহর ঘরের জন্য? কেউ আছেন বাপ? কেউ নাই? 1000 টাকা কি বেশি চাওয়া হয়ে গেছে? যাই হোক 500 টাকা করে দেন আল্লাহর ওয়াস্তে। একটু আসেন, তাড়াতাড়ি করে আসেন। যদি কিছু শুনতে চান বাপ তাহলে আসেন, একটু জলদি করে আসেন। আসেন, কেউ আছেন? আয় রে আয় মুসলিম জাতি, জলদি করে আয়, সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাই। আয় রে আয় মুসলিম জাতি, জলদি করে আয়। কেউ বা দিনে কেউ বা রাতে, উঠতে বসতে লেনদেনে গুনাহ হয়ে যায়। আয় রে আয় মুসলিম জাতি, জলদি করে আয়। কত দিলেন দাদা জান আমার? 500। আর 500 হবে না? আলহামদুলিল্লাহ। আর এক দাদা আমার এখানেতে ছিল, আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ 500 টাকা দিল, যে উদ্দেশ্যে করিল দান, তার দানকে কবুল করো পাক সুবহান। আমিন আমিন। আসেন, আর কেউ আছেন বাপ? এই আল্লাহর ঘরের জন্য অনেক টাকা ঋণে পড়ে আছে বাপ, এবং মসজিদের কাম বাকি আছে, বেশি নয়। 500 টাকা করে চেয়েছি। আপনারা এখানে যতগুলো মানুষ আছেন যদি 500 টাকা করেই দেন তো মনে হয় 20-30 হাজার টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন, কেউ আসেন আল্লাহর ওয়াস্তে, একটু চটচট করে আসবেন। কি নাম? তৌসি। তৌসি 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তৌসি দাদা আমার এখানেতে ছিল, তোমার ঘরের জন্য আল্লাহ 1000 দিল, যে উদ্দেশ্যে করিল দান, তার দানকে কবুল করো পাক সুবহান। আমিন আমিন। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নেয়ামত দিল কে? তোমাকে এ নেয়ামত দিল কে? কি নাম? ফারুক শেখ। 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ ফারুক দাদা আমার এখানেতে ছিল, তোমার ঘরের জন্য 1000 টাকা দিয়ে গেল, যে উদ্দেশ্যে করিল দান, তার দানকে কবুল করো পাক সুবহান। আমিন আমিন। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নেয়ামত দিল কে? তোমাকে নেয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নেয়ামত দিল কে? তোমাকে এ নেয়ামত দিল কে? কারো কান আছে শ্রবণ শক্তি নেই, কারো চোখ আছে তাতে জ্যোতি নেই। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নেয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নেয়ামত দিল কে? কারো চোখ আছে কারো চোখ নাই, তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নেয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এ নেয়ামত দিল কে? কারো হাত আছে ধরতে পারে না, কারো পা আছে চলতে পারে না,
তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল কে? অলিউল দাদা আল্লাহর ঘরের জন্য 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আর কেউ আছেন বাপ 500 টাকা দেনেওয়ালা? 1000 টাকা বাদে দিয়েছি, 500 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর ওয়াস্তে আসেন, চটচট করে আসেন। আর কেউ আছেন দেনেওয়ালা? 500 টাকাও কি বেশি হয়েছে বাপ? যেহেতু আমি একজন মুসাফির মানুষ, কেউ খালি হাতে ঘুরে যাবেন না বাপ, কেউ ফিরিয়ে দেবেন না। মাত্র 200 টাকাও যদি হয় একটু হাতে দেন, মুসাফাটা করে যান। আর একটু সামনের দিকে বসেন, আসেন। যিনারা পিছনে বসেছেন একটু মুসাফাটা কমসে কম 100 টাকা তো দিবেন। জি জি, আসেন, আল্লাহর ওয়াস্তে আসেন। আর কেউ আছেন এই আল্লাহর ঘরের জন্য, এই মসজিদের জন্য? আলী হোসেন আমিন 5000 টাকা। নারে তাকবীর! বাবা নাই? রব্বুল আলামিন, আল্লাহ দাদা জান আমার, আল্লাহ তোমার ঘর আবাদ করার জন্য কতই আল্লাহ ভালোবাসি গো আল্লাহ। মসজিদ ও দয়াল মাবুদ মাওলানা বল্লা হুজুর, তার বাবা এই কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আহারে আয় আল্লাহ, বাবার কথা স্মরণ করে আল্লাহ তোমার ঘরের জন্য 5000 টাকা দিয়েছে আল্লাহ। না জানি আল্লাহ তার বাবা কবরে কি হালে গেছে আল্লাহ। ও দয়াল মাবুদ, আল্লাহ তুমি তার বাবার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিও আল্লাহ। আল্লাহ বাবা নাই, কাকে বাবা বলে ডাকবে? আল্লাহ বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে গো আল্লাহ। ও দয়াল মাবুদ, আল্লাহ তুমি তার বাবাকে জান্নাতবাসী করিও আল্লাহ। ও দয়াল মাবুদ, আল্লাহ আমার ভাইজানের বালা মুসিবতকে তুমি দূর করে দিও আল্লাহ। তোমার ঘর আবাদ করার জন্য 5000 টাকা দিয়েছে আল্লাহ, তার বাড়িতে তুমি বেশি বেশি করে বরকত নাজিল করিও। দেখেন 5000 টাকা দিয়েছেন, আপনাদের কাছে বেশি চাইনি, লাস্টে 200 টাকা পর্যন্ত চেলাম। কেউ নাই বাপ যে মুসাফাটা কমসে কম করবেন আমার সাথে? আমি একজন মুসাফির মানুষ, কেউ নাই যে 200 টাকা দিয়ে একটু মুসাফা করে গিয়ে করে বসবেন? আর কেউ আছেন দেনেওয়ালা? জি বাপ, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখে বেঁচে গা তোরা সবে রইল পরে, মরার পরে দেখে বেঁচে গা। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখে বেঁচে গা তোরা সবে রইল পরে, মরার পরে দেখে বেঁচে গা। নানা গেল নানি গেল, কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। মা গেল বাবা গেল অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। দাদা গেল দাদি গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আলহামদুলিল্লাহ, আমার চাচা জান আল্লাহ 200 টাকা দিল আল্লাহ তোমার ঘরের জন্য। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বালা মুসিবতকে তুমি দূর করে দিও। নূর ইসলাম 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আব্দুল ওয়াহাব 1000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। করিম দিয়েছে কত? 1500 টাকা। আর এটা কি হোসেন?
ইউসুফ দিয়েছে 500, আর এটা কে লিখেছেন? হোসেন নাকি না? জি জি 500 টাকা। হোসেন 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর এক চাচা জান আমার দিয়েছে আল্লাহ 100 টাকা। আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করো, আল্লাহ তুমি তাদের বালা মুসিবতকে দূর করো। কি জান? এমাজন 500 টাকা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ যারা যে নিয়েছে আল্লাহ তোমার ঘর আবাদ করার জন্য আল্লাহ টাকা দিচ্ছে, আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন দেনওয়ালা এই আল্লাহর ঘর আবাদ করার জন্য? কেউ আছেন বাপ? নবীজি বলছেন উম্মত, মানুষের মৃত্যুর পরে মানুষের মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল ব্যতীত বাবা সমস্ত আমল বন্ধ হয়ে যায়। বিশ্ব নবীজি বলছেন উম্মত, মানুষ যদি পৃথিবীর বুকে সাদাকা করে যেতে পারে, ওই মানুষটা যদিও মারা যায় তাহলে তার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। কি নাম? ডাক্তার ইমাম মা বাবাকে স্মরণ করে 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। কি নাম দাদা? মুর্শিদাবাদ বাড়ি আপনার? কি নাম? জি বদরুল ইসলাম, মুর্শিদাবাদ থেকে এসেছে উনি। এই আল্লাহর ঘরকে ভালোবেসে 1000 টাকা দিয়েছে। আর ডাক্তার মশাই আমার দাদা জান 2000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বাবার কথা স্মরণ করে, মায়ের কথা স্মরণ করে। ও আল্লাহ, তোমার ঘর আবাদ করার জন্য আল্লাহ কেউ বা 2000, কেউ বা 5000, কেউ বা 200, আল্লাহ কেউ বা 50-100 করে দান করছে। ও দয়াল মাবুদ, তুমি এদের দানগুলোকে তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি এদের বালা মুসিবতকে তুমি দূর করে দিও। আল্লাহ হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও। আল্লাহ জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি maaf করে দিও। পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করিও, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন এই আল্লাহর ঘর আবাদ করার জন্য? বেশি নয়, 500 হোক, 200 হোক, 100 হোক, একটু দিয়ে যাবেন, মুসাফাটা কমপ্লেন করে যাবেন। বাপ, আমি আপনাদের এলাকায় নতুন মানুষ, আমি এসেছিলাম কয়েকদিন, মানে 5-6-7 মাস আগে মনে হয়। এই পাকুড় কি গ্রামটার নাম ভুলে গেছি। তো যাই হোক, ওই এলাকায় এসেছিলাম, এইদিকে নতুন এসেছি। বাপজান কেউ নাই যে এই নতুন মানুষটা এই আল্লাহর ঘরের জন্য মাত্র 200 টাকা হলো কমসে কম মুসাফাটা করে যাবেন। আল্লাহর ঘরের জন্য 200 টাকা পর্যন্ত দিয়ে যাবেন। কেউ আছেন? মা খালারা, আল্লাহর ওয়াস্তে মা, এই আল্লাহর ঘর আবাদ করার জন্য আমার জন্য চাইনি, মা আল্লাহর ঘরের জন্য চেয়েছি। আমার মা খালা কেউ নাই যে আল্লাহর ঘর আবাদ করার জন্য মাত্র 1000 টাকা দিবেন, 500 টাকা দিবেন। এদিকে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পায় না গো, পায় দিকে তো মা বোন 1 মাসের বেতন লক্ষ্মীর ভান্ডার কমসে কম দেন না মা গো। জি 2500 করে পাচ্ছে। সুবহানাল্লাহ। মা বোন 1000 টাকা দেন, 500 টাকা তো আপনার বেঁচে যাবে। আসেন মা খালারা, আল্লাহর ওয়াস্তে দেখেন কাউকে পাঠিয়ে দেন মা বোনদের ওখানে, কাউকে পাঠিয়ে দেন। গেছে মা বোনেরা 1000 টাকা করে দিবেন মা, একটা মাসের দিবেন মা বোন। পৃথিবীর মায়া বলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, চলে গেলে মা। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, চলে গেলে মা। জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। হে দয়াময় জান্নাত
জান্নাত দিও আমার মাকে পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো চলে গেলে মা জানি আর আসবে না সোহাগ মাখা মুখে জানি আর আসবে না সোহাগ মাখা মুখে খোকা বলে ডাকিতে আমাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে গর্বে ধরিয়া মা কষ্ট করিয়া অনাহার থেকে চমা নিন্দ্রা চারিয়া গর্বে ধরিয়া মা কষ্ট করিয়া অনাহার থেকে চমা নিন্দ্রা ছাড়িয়া চিরঋণী করে মাগো চিরঋণী করে তুমি রেখেছ আমাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে হে দয়াময় জান্নাত দিও আমার মাকে আসেন বাবা আর কেউ নাই এই আল্লাহর ঘর আবাদ করার জন্য যে 500টা টাকা 200টা টাকা 100টা টাকা হলো আমি একজন মুসাফির মানুষ কমসে কম দিয়ে মুসাফাটা করে যাবেন বাবা মা বোন বেটি খালা কেউ নাই আব্বা চলে গেছে মা চলে গেছে তাদের কথা স্মরণ করে তো দিবেন বাপ আব্বা কত কষ্ট করেছে নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে পান করিয়েছে সে আব্বার কথা স্মরণ করে আপনার পকেট থেকে 200টা টাকা বের হবে না কেউ নাই বাপ আব্বা আম্মুর জন্য বেশি নয় 200টা টাকা চেয়েছি বাপ কেউ নাই শেষের বেলায় আসেন কেউ আছেন যে আব্বু আম্মুর জন্য মাত্র 200টা টাকা দিবেন আল্লাহর ঘরের জন্য শেষের বেলায় যাই হোক বক্তা সাহেব এসে গেছে আমি এখনই বিদায় নিচ্ছি বাপ আসেন আর শেষের বেলায় আমার বাপদের কাছে ভাইদের কাছে 200টা টাকা আবদার করছি মা বাবার জন্য আসেন मेरे दासता अब मैं जुदा हो रहा हूँ मेरे दासता अब मैं जुदा हो रहा हूँ मेरे दासता जुदा हो रहा हूँ अगर मर गया तो दुआ करते रहना अगर मर गया तो दुआ करते रहना आंसू बहाने की कोशिश मत करना मेरे दोस्तों अब मैं जुदा हो रहा हूँ अगर मर गया तो दुआ करते रहना अगर मर गया तो दुआ करते रहना अगर मर गया तो जनाजा में आना अगर मर गया तो जनाजा में आना जनाजा की नमाज तो ही पढ़ाना जनाजा की नमाज तो ही पढ़ाना
যাই হোক বাপ, আল্লাহর নিয়ামত সম্পর্কে কোরআন হাদিস দিয়ে দলিল সহকারে যতটুকু বললাম আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া উঠতে বসতে করবেন আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা, বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে নিজের ছেলে মনে করে, ভাই মনে করে ক্ষমা করবেন, যেহেতু আমি মানুষ, ভুল হতেই পারে বাপ, তাই সকলে ক্ষমা করবেন। এখান থেকে শেষ করলাম।